বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো আপনি ভেবেছেন যে কিছু দোয়াগুলো জলদি কবুল হয়ে যায়, আর কিছু দোয়াগুলো মানুষ বছর ধরে চাইতে থাকে, তারপরও আকাশ নীরব লাগে। কখনো এমন মনে হয় যে রাতগুলোতে উঠে সিজদাতে মিনতি করো, চোখ শুকিয়ে গেছে, মন ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সেই এক দোয়া এতক্ষণ পূরণ হয়নি। তো শোনো, হতে পারে ওই দোয়া এখনও রদ হয়নি, বরং আল্লাহ সেটাকে আপনার নিয়মে পূরণ করতে চান, যেটার কল্পনাও তুমি করনি। আর মনে রাখো, যে দোয়াগুলো তোমার খুব প্রিয় হয় না, সেটাকে চাওয়ার ধরনও সবচেয়ে প্রিয় হওয়া চাই, এতটা প্রিয় যে প্রথমবারেই আল্লাহ সেটাতে কোন বলে দিবেন। আর জানো, আল্লাহর সবচেয়ে প্রিয় কি লাগে? তাহাজ্জুদ। তাহাজ্জুদ আদায়কারীদের। আপনার যা চাই, যদি আপনি সেটা আল্লাহর কাছে তাহাজ্জুদে না চান, তো কি চাইলেন? যদি আপনি তাহাজ্জুদের সিজদাতে মিনতি না করেন, তো আপনার ওই দোয়াগুলোর হক আদায় করেননি, যা আপনার নিজের জানের থেকেও প্রিয়। কিছু দোয়াগুলো সাধারণ হয় না, সেটা এতটাই দামি হয় যে আল্লাহ সেগুলোকে শুধুমাত্র জবানে নয়, বরং মনের ভেঙে যাওয়াতে শোনেন। কিছু দোয়াগুলোর জন্য মানুষের রাতগুলোর ঘুম কুরবানি করতে হয়, কিছু চাওয়াগুলোর জন্য জায়নামাজ পর্যন্ত ডাকা হয়, কিছু চাওয়াগুলোর জন্য তাসবির দানা অশ্রুতে গড়িয়ে পড়ে। আর যখন তাহাজ্জুদের সময় এক বান্দা পুরো দুনিয়া ছেড়ে শুধুমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় না, তো জমিন নীরব হয়ে যায়, কিন্তু আসমানে তার দোয়ার আওয়াজ বাজে। মানুষেরা বলে, আমি তাহাজ্জুদ পড়লাম, তারপরও আমার দোয়া কবুল হলো না। কিন্তু হয়তো সমস্যা এটা নয় যে দোয়া কবুল হয়নি, বরং সমস্যা এটাই যে আমরা তাড়াহুড়ায় আছি। আর আল্লাহ সময়ের হিসাবে দেন, অনুভূতির হিসাবে নয়। কেননা কখনো কখনো যেই সময় তুমি দোয়া করছো, সেই সময় তোমার চাওয়া পূরণের সঠিক সময় হয় না। যদি আজ তুমি ওই জিনিস পেয়ে যাও, তো হতে পারে তুমি সামলাতে পারবে না। হতে পারে ওই জিনিস তোমাকে আল্লাহর থেকে দূরে করে দিক। হতে পারে ওই নিয়ামত তোমার হকে উত্তম নয়। এজন্য আল্লাহ দেরি করেন, কিন্তু অন্ধকার করেন না। আর শোনো, আল্লাহর দেরি আল্লাহর বঞ্চনা হয় না, বরং আল্লাহর প্রস্তুতি হয়। তিনি তোমাকে মজবুত বানাচ্ছে, তোমার সবরকে উচ্চ করছেন, তোমার দরজা লিখছেন। কোরআন আমাদেরকে শিখায় যে মানুষের জন্য সেটাই আছে যেটার তারা চেষ্টা করে। আর যেই বান্দা তাহাজ্জুদের জন্য বিছানা ছেড়ে দেয়, সে শুধুমাত্র ইবাদত করে না, সে তার ভালোবাসা প্রকাশ করে। তাহাজ্জুদ শুধুমাত্র নামাজ নয়, এটা আল্লাহর থেকে রহস্যের কথা। এটা বান্দা আর রবের মধ্যে সেই সম্পর্ক যেখানে কথা কম হয় আর অশ্রু দোয়া হয়ে যায়। তাহাজ্জুদের সময়ে কিছু মানুষ বালিশে মাথা রেখে ঘুমায়, আর কিছু মানুষ জায়নামাজে মাথা রেখে কাঁদে। ঘুমন্তরা খুব সুন্দর স্বপ্ন দেখে, আর ক্রন্দনরতরা খুব সুন্দর তাবির পায়। চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব আছে, সেটা শুধুমাত্র তাহাজ্জুদের একটা দোয়ার, যেখানে গড়িয়ে পড়া প্রতিফোঁটা অশ্রু আল্লাহ থেকে কোন বলানোর সুপারিশ করে। আর তারপর আল্লাহ সবরকে খুশিতে বদলে দেন। আপনার প্রতিটা ইনশাল্লাহ একদিন আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর মনে রাখো, সাত আসমানের ওই পারে সফরকারী তাহাজ্জুদের দোয়াগুলো কখনো খালি ফিরে আসে না। তাহাজ্জুদ আদায়কারীদের কাহিনীই আলাদা হয়, মজিজাও অপেক্ষা করে যে কখন তাদের জীবনের অংশ হবে। যদি কোনো দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে গেছে, তো বুঝে নাও আল্লাহ তোমাকে তার নিকটে ডাকতে চান। কেননা প্রতিটা মানুষের তাহাজ্জুদ নসিব হয় না। তাহাজ্জুদ শুধুমাত্র তারা পায় যাদেরকে আল্লাহ নিজে বেছে নেন। আর হয়তো আল্লাহ তোমার খুশি দেরিতে এজন্য লিখছেন, যেন যখন দেন তখন আগের চেয়ে বেশি খুব সুন্দর নিয়মে দেন। আল্লাহ কিভাবে তোমার দোয়া কবুল করবেন না? তার নামই আল ওয়াহাব, অর্থাৎ দানকারী। তুমি চাও আর তিনি না দেন, তোমার ভাবনা হতে পারে, আল্লাহর সিফাত নয়। যদি এখন পর্যন্ত দোয়া কবুল হয়নি, তো হতাশ হও না, বাস তাহাজ্জুদে দাঁড়িয়ে থেকো। সিজদাকে ছাড়বে না, চোখের অশ্রু জারি রাখবে। কেননা কিছু দোয়াগুলো আর কিছু মজেজা সবরের পরেই মনে আসে। আর মনে রাখো, না পাওয়াকে যদি পেতে চাও, তো তাহাজ্জুদ পড়ো। হয় সেই জিনিস পেয়ে যাবে, না হলে সবর পেয়ে যাবে। আর যেই মানুষকে আল্লাহ সবর দিয়ে দেন, সে কখনো খালি হাতে থাকে না। একটু ভাবো, যদি তোমার সব দোয়া জলদি কবুল হয়ে যেত, তো তুমি কি এতটা তীব্রভাবে আল্লাহকে ডাকতে? তুমি কি রাতের শেষ প্রহরে বিছানা ছাড়তে? তুমি কি চোখে অশ্রু নিয়ে সিজদাতে পড়ে যেতে?
তুমি কি আল্লাহকে এতটা ভালোবাসতে পারতে? না। কখনো কখনো আল্লাহ দোয়াকে দেরিতে কবুল করেন, যেন তুমি তার থেকে দূর না হয়ে যাও। কেননা কিছু মানুষেরা নিয়ামত পাওয়ার পরে বদলে যায়, আর কিছু মানুষেরা দোয়ার সফরে আল্লাহর এতটা নিকটবর্তী হয়ে যায় যে তারপর তাদের নিজের চার চেয়ে বেশি আল্লাহ প্রিয় লাগতে লাগে। এটাই তো তাহাজ্জুদের আসল রহস্য। তাহাজ্জুদ শুধু চাওয়ার নাম নয়, এটা আল্লাহর নিকটবর্তী হওয়ার রাস্তা। এটা ওই মুহূর্ত যেখানে এক বান্দা পুরো দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে তার রবের সাথে জুড়ে যায়। দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু এক বান্দা অজু করে জায়নামাজে খাড়া হয়ে যায়, চোখ ভেজা, আওয়াজ ধীর, আর মন পরিপূর্ণভাবে ভাঙা। আর আল্লাহ ভাঙা হৃদয়কে অনেক ভালোবাসেন। কেননা যখন মানুষ দুনিয়ার কাছে হেরে যায়, তখন তারা খাস হৃদয়ে আল্লাহকে ডাকে। কখনো আপনি অনুভব করেছেন কিছু দোয়াগুলো মানুষকে ভেতর থেকে বদলে দেয়? আগে মানুষ শুধুমাত্র চায়, তারপর অপেক্ষা করে, তারপর কান্না করে, তারপর আল্লাহর উপর ভরসা করা শিখে যায়। আর এটাই সেই মাকাম হয় যেখানে বান্দা আল্লাহর প্রিয় হতে লাগে। অনেক মানুষেরা ভাবে যে কবুলিয়ত শুধুমাত্র এটা, যে যা চেয়েছি সেটা পেয়ে যাব। না, কখনো কবুলিয়ত এটাও হয় যে আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি মজবুত বানিয়ে দিবেন, তোমার মনকে শান্তি দিয়ে দিবেন, তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে নিবেন, তোমাকে তার নিকটবর্তী করে নিবেন। আর কখনো কখনো আল্লাহ তোমাকে সেই জিনিস দেন না, কেননা তিনি তোমাকে এর চেয়ে উত্তম দিতে চান। আমরা শুধুমাত্র আজকে দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। আমরা একটা চাওয়ার পেছনে কান্না করি, যখন কি আল্লাহ জানেন যে যদি এই চাওয়াও পূরণ হয়ে যায় তো হয়তো তুমি ভেঙে যাবে। এজন্য আল্লাহ অপেক্ষা করান, কিন্তু এই অপেক্ষাতেও রহমত লুকিয়ে থাকে। মনে রাখো, তাহাজ্জুদের চাওয়া দোয়া কখনো যায় হয় না। হয় আল্লাহ জলদি দিয়ে দেন, অথবা উত্তম সময়ের জন্য সামলে রাখেন, অথবা ওই দোয়ার বদলে কোনো আসন্ন বিপদ দূর করে দেন। আর কখনো আল্লাহ বান্দাকে এতটা কাঁদান যে তারপর তার নসিবই বদলে দেয়। তাহাজ্জুদ ওই ইবাদত যা মানুষকে জমিন থেকে তুলে আসমানের সাথে জুড়ে দেয়। এজন্য শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে যেন মানুষ তাহাজ্জুদের জন্য উঠতে না পারে। কেননা শয়তান জানে যে যদি এক বান্দা সত্য মনে রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে দাঁড়ায় তো তাকদির বদলে যেতে পারে। আর শোনো, কখনো তোমার দোয়ার দেরিকে তোমার অযোগ্যতা ভেবো না। হতে পারে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন না, বরং তোমাকে বেছে নিচ্ছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।